প্রিয় শ্রোতা বন্ধু, এখন আপনারা শুনছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল বোবা কথা। ভিন্ন স্বাদের গল্প পরিবেশক। নমস্কার। বোবা কথার তরফ থেকে সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনাদের সক্রিয় সহযোগিতা ও ভালোবাসায় আমরা চিরকৃতজ্ঞ। আপনারা সবাই আমার হার্দিক ভালোবাসা গ্রহণ করবেন। আপনাদের আশীর্বাদকে পাথেয় করে উপস্থাপনা করা হচ্ছে এ সপ্তাহের ভিন্ন স্বাদের আরেকটি নতুন গল্প। বোবা কথার আজকের নিবেদন আত্মা। রচনা অঙ্কন জ্যোতি চক্রবর্তী, কণ্ঠে উজ্জ্বল চক্রবর্তী, আবহ সঙ্গীত প্রান্তিক ভট্টাচার্য, তত্ত্বাবধানে অঙ্কিতা চক্রবর্তী। সেদিন বৈশাখী অমাবস্যা। দুপুর থেকেই প্রচণ্ড ভ্যাপসা গরম। স্বাভাবিকভাবেই সন্ধ্যার দিকে কালবৈশাখী শুরু হয়। এদিকে কদিন ধরেই হীরালাল মজুমদারের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। নিঃসঙ্গ জীবনের শেষ পর্যায়ে বার্ধক্যজনিত সমস্যার জেরে ক্লান্ত শরীর নিয়ে কখন যে তিনি ঘুমিয়ে পড়েছিলেন তা তিনি বুঝতেই পারেননি। অতঃপর হারাধন, এই হারাধন, আরু আরু শুনতে পাচ্ছিস? কোথায় যে যায় সব। এই হারু, ওরে ভীষণ ঝড় উঠেছে রে হারু। মুষলধারে বৃষ্টি হচ্ছে। জানলাগুলো বন্ধ কর রে হারু। আর পারি না। অসুস্থ শরীরে বয়সের ভার, তার ওপর এই হারু হয়েছে গোদের ওপর বিষ ফোঁড়া। যা, ইলেকট্রিকটাও আবার চলে গেল। কে কে? যাচ্ছি যাচ্ছি। এত রাতে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কে আবার এলো? আরে আরে টর্চটা গেল কোথায়? এইখানেই তো রেখেছিলাম। এই ঘুটঘুটে অন্ধকার, কিছুই তো দেখতে পাচ্ছি না। এই তো পেয়েছি। আরে আরে যাচ্ছি রে বাবা, যাচ্ছি। ওফ, যেন তস হয় না আর। দাদু ভাই, তুমি এত রাতে, তাও আবার এই ঝড় বৃষ্টি মাথায় করে? তা বাইরে দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো, ভেতরে এসো। তা হ্যাঁ দাদু, বাড়ির সব ভালো তো? কারো কিছু হয়নি তো? আরে আরে তুমি তো দেখছি একেবারে কাক ভেজা ভিজে গেছো। দাঁড়াও দাঁড়াও, তোয়ালেটা আগে দিই। গা মাথাটা একটু ভালো করে মুছে নাও, না হলে
তোমার তো আবার ওই শরীর খারাপ করবে। তা দাদু ভাই আসবেই যদি, তাই দুর্যোগ মাথায় নিয়ে কেন বাপু? আরে না না, আসলে তা নয়, জানেন, আসলে হয়েছে কি, এই এদিকেই এসেছিলাম একটা কাজে। দেখুন না, সন্ধ্যে থেকে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আর তাই ভাবলাম। ভালো করেছো, বেশ করেছো, বেশ করেছো। মানে এই দাদু ভাই, বাড়ির সবাই ভালো তো? তোমার মা, বাবা, হ্যাঁ, সবাই ভালো তো? দাঁড়াও দাঁড়াও, আরাধন, আরে আরে এই হারু, শুনছিস? মিঠু দিদিমণির ছেলে এসেছে, অনির্বাণ। 2 কাপ গরম চা বানাতো। শোন, বেশ কড়া করে বানাবি, বুঝলি? আর ওই চিনিটা একটু কম দিস। কানে শুনতে পেয়েছিস তো নাকি? আরে আরে দাদু ভাই, তুমি আবার ইতস্তত করছো কেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওই সোফাটাতেই পা গুটিয়ে বসো। ঝড় বাদলায় গরম গরম চাটা খেয়ে শরীরটাকে আগে একটু চাঙ্গা করে নাও তো, তারপর অনেক অনেক কথা হবে, বুঝলে? তা দাদু ভাই, রাতে কি খাবে বলো? হারুকে চিকেন আর লুচি করতে বলি? হ্যাঁ, তুমি তো আবার ওই চিকেন খেতে ভীষণ ভালোবাসো। হ্যাঁ, জানো দাদু ভাই, এই ঝড় বাদলে চিকেন আর লুচি দারুণ জমবে। কি বলো হারু? এই হারু, এই বদ্ধা কালা মানুষটা নিয়ে সংসার করা যে কি ঝামেলা, সে তোমাকে আর কি বলবো দাদু ভাই। চাইলে বাটি, আনে ঘটি। আরে না না না, আপনাকে এত ব্যস্ত হতে হবে না, এত ব্যস্ত হতে হবে না। অসুস্থ শরীর আপনার, শান্ত হন। তবে দাদু, এই হারু দাদু আছেন বলেই কিন্তু আপনি 25টা বছর নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারলেন। না হলে দিদার মৃত্যুর পর আপনি তো একেবারে দিশেহারা হয়ে পড়েছিলেন। মলিনাকে কি ভোলা যায় দাদু ভাই? বেঁচে থেকে কতই না খেয়াল রাখতো আমার। তার ওই চাঁদ পানা মুখের মিষ্টি হাসি খানা আজও আমার মনে পড়ে। আকালের সময় পুত্র সখে আমাকে ছেড়ে চলে গেল মলিনা। আজও যখন আমি একা হয়ে পড়ি, তখন মলিনার মুখটা আজও আমি ভুলতে পারি না দাদু ভাই। মলিনার মুখটা আমি আজও ভুলতে পারি না। যাক, বাদ দাও।
কেমন আছো বলো? আমি তো কবছর আগে একটা বিশাল বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছি। মাস 6 আগে প্রমোশনও পেয়েছি। জানো দাদু, একটা বাইক কিনেছি, রয়্যাল এনফিল্ড। কি বাইকে চড়ে হাওয়া খেতে বেরোবেন নাকি আমার সঙ্গে? তাহলে তো একবার ওই চড়ে দেখতে হয় রে দাদু ভাই। যাক, নাদ বউকে কবে ঘরে আনবি বলতো? তোর জানিস, এই তোর বিয়েতে এক কবজি ডুবিয়ে খাবো। তখন কিন্তু না করলে শুনবো না। আচ্ছা দাদু ভাই, তোমার চোখে অমন কিসের ফ্যাকাশে দাগ বলো তো? না মানে তোমার চোখগুলো কেমন যেন ফ্যাকাশে ঘোলা ঘোলা লাগছে, কেন বলো তো? তোমার শরীরটা ঠিক আছে তো? বড় হয়েছ, দেহের যত্ন নিতে পারো না? দেখো তো, তোমার সোনার মতো সুন্দর অঙ্গটা কেমন পাংশু বর্ণ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা দাদু ভাই, একটু আমার কাছে ঝুঁকে এসো তো। আচ্ছা, তোমার গালে গলায় ওসব কিসের দাগ দাদু? কেমন যেন ডিপ করে কাটার মতো। কই কই না তো, কোথায় দাগ? ও তোমার চোখের ভুল দাদু। আসলে তুমি আমাকে একটু বেশি ভালোবাসো, তাই। তা যা বলেছ। তোমার মতো এই সুন্দর নাতিটাকে কেউ কি আর না ভালোবেসে থাকতে পারে দাদু? তুমি যে আমার জীবন। আচ্ছা দাদু ভাই, ঘরের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত পচা ভ্যাপসা গুমো গন্ধ লাগছে, তাই না? তুমি পাচ্ছ না? কেমন যেন পচা মাংসের গন্ধর মতো গন্ধ। কই না, আমি তো পাচ্ছি না। সোঁদা গন্ধ হবে হয়তো, বৃষ্টি হচ্ছে তো। আচ্ছা দাদু, যদি কোনোদিন শোনো যে আমি তোমাদের ছেড়ে চলে গেছি চিরদিনের জন্যে, দূরে, বহু দূরে, না ফেরার দেশে, তখন তুমি কি করবে? ভালাই ষাট, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না রে দাদু ভাই। এই জীবনে আমি অনেককেই হারিয়েছি। আমার মা, বাবা, ছেলে, মেয়ে, বউ, তোর বড় মাসি,
50-এর কলেরায় সব আমার সব কেড়ে নিয়ে গেল। এখন আমি সব হারিয়ে একা হয়ে গেলাম। আমি এই বৃদ্ধ বয়সে আর কাউকে হারাতে চাই না দাদু ভাই। আমি আর কাউকে হারাতে চাই না। বড় কর্তা, ও বড় কর্তা, বড় কর্তা, ঘুমের ঘরে অমন করে কাঁদ দিছেন কেন? বড় কর্তা, ও বড় কর্তা, কার সঙ্গী কথা বলতিছেন? আমি কাঁদছিলাম হারু, আমি কাঁদছিলাম। জানিস হারু, একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম। ভয়ে আমার বুকের ভেতরটা ধুমড়ে মুচড়ে কেমন যেন একাকার হয়ে গেল। শোকার্ত হারাধন বড় কর্তার পাশে বসে গায়ে মাথায় হাত বুলিয়ে এক গ্লাস ঠান্ডা জল দেয়। সান্ত্বনার সাথে বলে, আপনাকে একটা কথা না বললেই নয়, তাই বলতেছি। কিছুক্ষণ আগে রামনগর থেকে মিঠু দিদিমণি ফোনেই ছিল। আজ রাত 9টায় অনির্বাণ দাদা ভাই নাকি মোটর সাইকেল নিয়ে হাই রোডে নরির সাথে অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা নাকি খুব একটা ভালো নয়। আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। নিন বড় কর্তা, তৈরি হয়ে নিন। বলিস কি রে হারু, অ্যাক্সিডেন্ট? ভগবান! বন্ধ ঘরের গুমোট পরিবেশে বৃদ্ধ দাদুর একটা দীর্ঘশ্বাস আর বুক ফাটা কাতর আর্তনাদ চার দেয়ালে প্রতিধ্বনি হতে লাগল। আজকের গল্পটা শুনে ভালো লাগলে আমাদের উৎসাহিত করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন ও শেয়ার করবেন। নোটিফিকেশন অন করতে ভুলবেন না, আর অবশ্যই মতামত জানাবেন। আবার আগামী শনিবার রাত 9টায় নতুন গল্প নিয়ে আমি উজ্জ্বল চক্রবর্তী উপস্থিত হব আপনাদের সামনে। ধৈর্য ধরে এতক্ষণ গল্পটা শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।